এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আগের যে দার্জিলিংয়ের প্রি ওয়েডিংটা ছিল ওটা তো তোমরা অলরেডি পেয়ে গেছো, এটা পরে যাচ্ছে। সো যাই হোক, আমরা আজকে এসেছি দার্জিলিংয়ে। আবার দার্জিলিং বলছি, আমি আজকে গাজলডোবা এসেছি, ভুলে গেছি কি সুন্দর দেখো। তবে আমি এটা বলেছি, আমরা যেহেতু শিলিগুড়িতে থাকি তাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল দার্জিলিং। তারপরে আমরা গাজলডোবায় এসেছি। আমি ভেবেছিলাম যে সকালবেলা যখন বের হবো আমি তখনই ভিডিওটা শুরু করব, বাট করতে পারিনি, আমি উঠতে লেট করেছি। তারপরে রেডি হতে হতে আমার ব্লগ করাটা টাইম ছিল না। গাড়ির মধ্যেও এত মানে কি বলবো, গাড়ির মধ্যেও টাইম পাইনি। আমি বসেছিলাম, আমি দেখছিলাম, আমার দেখতে একটু পরে করতে করতে দেখলাম কি আমি পৌঁছে গেছি। তো ভাবলাম যেখানে আমি থাকবো এখানেই করি। সো এটা হলো হাওয়া মহল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হাওয়া মহল। সো চলো দেখাই তোমাদের হাওয়া মহলের সুন্দর একটা ভিউ। এটা আমাদের বাহনদেব, এটা আমাদের কাঞ্চনজঙ্ঘা, এটা হচ্ছে আমাদের তিস্তা নদী। পাশে রয়েছে সুন্দর সুন্দর ফুল, যা দেখে তোমার মন প্রাণ ভরে যাবে। চারিপাশে এত গাছ, সত্যি খুব ভালো লাগে। সব থেকে আমার গাছটা ভালো লেগেছে কুঞ্জ গাছগুলো, কারণ এই কুঞ্জ ফুল আমাদের বাড়িতেও আছে, কিন্তু এবার শীতে ফোটেনি কোনো কারণে। কুঞ্জ গাছটা আমাদের নষ্ট হয়ে গেছে। কি সুন্দর দেখো জায়গাগুলো। আচ্ছা, তোমরা এই ফুলের থেকে কারা কারা ফুল পেরে এই ফুলের থেকে মধু খেতে? আমার তো খুব ভালো লাগে, আমি খুব খাই, কিন্তু আমি এখন আর খাই না, জানি না কেন খাই না। আগে খুব খেতাম আমি ফুল দেখলেই, আর এর জন্য অনেকের কাছে বকাও খেয়েছি আমি। এত সুন্দর জায়গা সত্যিকারে। ভেতরে যাওয়ার আগে যদি আমরা এত সুন্দর জায়গা দেখি, তাহলে পরে এখন কি করে আমরা ওপরে যাই? মানে এত সুন্দর যদি নিচেই জায়গা থাকে তাহলে ওপরে কি করে যাই বলো তো? তো যাই হোক, যেতে তো হবেই। ওপরে দেখায় আমাদের রুম নাম্বার 2। তো আগে আমার মামা যেহেতু আগেই আমার মামা এখানে যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের হাই ওয়াটারওয়ের চাকরি করে, তো ইঞ্জিনিয়ার যেহেতু, তো এখানে তিস্তা ব্যারেজে কাজ করতো। তিস্তা ব্যারেজে, আই থিঙ্ক আমি ভুলভাল বলছি, সুন্দর জায়গা দেখে ভুলে গেছি সব কিছু। তো যাই হোক, তোমাদেরকে বলবো ওখানে যে তিস্তা ব্যারেজের জলের সব দেখাশোনাপত্র করতো, মানে এখানে জুনিয়র অফিসার ছিল। তো যাই হোক, চলো হাওয়া মহলের সিনটা দেখাই, চলো।
বেশি দূরতে যাস না, ছবি ভালো আসবে না। এখানটাতে দাঁড়া, আর যাস না। ও এদিকে চল চল চল। কিছু বলার নেই, আমি ভিডিও করতে ভুলে গেছি। আর তোমাদের অর্ধেক রুম শেয়ার আমি করেছিলাম হয়তো, অর্ধেক রুম শেয়ার করেছেন, তো ওটাকে ইগনোর করো। আমি বাড়ি থেকে আবার তুলবো। কানকেদের থেকে ওখান থেকে চলে এসেছি, এখন লাঞ্চ টাইম। তো মামা আর মামি ওরা আরেকটু শুটে যাবে। আমার খিদে পেয়ে গেছে, আমি মা ভাই ওরা মানে আমরা একটু পরে যাবো খাওয়া দাওয়া করে। তো বলো আমাদের রেস্ট নিতে, বাট আমরা কেন রেস্ট নেবো, আমরা ঘুরতে এসেছি, তাই আমরা ঘুরবো, রেস্ট নেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, কিন্তু আসা হয় না। হ্যাঁ না, আমার ভালো লাগছে, আমার অনেকদিন ধরে আসার ইচ্ছা, কিন্তু মামা এত বছর চাকরি করেও নিয়ে আসে নাই এতদিনও। হ্যাঁ তা তো হবেই, না না তা না তা না, হ্যাঁ একদম। এনে সকালবেলা বসে আমরা ম্যাগি চা খেয়েছিলাম, যেটা আর ক্লিপস, তোমাদের সাথে চায়ের ক্লিপসটা নিয়েছি আর নিইনি, আমরা এটাতে বসেছিলাম। সত্যি আমি যদি এরকম একটা বাংলো বাড়ি বানাতাম, আমার স্বপ্ন আছে আমি বাংলো বাড়ি বানাবো। মাই গড, আমি ভিআইপির মতো থাকবো, সুন্দর, চারিদিকে দুটো এসি আছে এখানে, বাট আমি আমি পছন্দ করি না এসি। বাংলোটা খুব ভালো, বাংলোটা বাইরেটাও খুব সুন্দর, কিন্তু ভেতরটা একটু শান্তি। এটা কি কনফারেন্স হল, ডিনার রুম, কিচেন, এটা কিচেন, এটার ভেতরে কিচেন আছে। করে আমরা বেরালাম এখন, তো মানে মামারা যেখানে গেছে আমরা সেখানে যাচ্ছি না এখন, আমরা এখান দিয়ে ঘুরতে থাকি, ফটো তুলি এই সাইডগুলো দিয়ে। চলো এখানে হচ্ছে সাজাগুজি করেছি, সুন্দর ভিউ, দেখা দেখা। ওরা চলে আসবে, টাকা টাকা ভাই টাকা, নড়িস না। আর ভিডিও করবো ভালো, মা টাকা টাকা টাকা, শিবম টাকা, মামা হাই হাই। মোবাইল পড়ে যাবে কিন্তু, ভিডিও করতে হবে না, পড়ে যাবে পড়ে যাবে। বাবা টাকাও, হ্যাঁ টাকায় টাকা পিছাও, দাঁড়াও আমি ভিডিও করবো। হয়ে গেছে।